তুমি যদি ইংলিশে কথা বলতে চাও এই 5টি বাক্যের ব্যবহার জেনে নাও। এই 5টি বাক্য তোমাকে খুবই সাহায্য করবে ইংলিশে কথা বলতে, ইংলিশ সেন্টেন্স তৈরি করতে। কীভাবে মুখস্থ না করে ইংলিশটা শিখতে পারি তার জন্য অবশ্যই তোমাকে এই 5টি বাক্যের ব্যবহার জানতে হবে। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি আমার নাস্তা করেছি। আমি আমার নাস্তা করেছি। আমি আমার রাতের খাবার খেয়েছি। আমি আমার দুপুরের খাবার খেয়েছি। এরকম কথা যখন বলবো সহজেই কিন্তু বলতে পারবো আই হ্যাভ হ্যাড মাই, এখানে তুমি ব্রেকফাস্ট মানে কি নাস্তা, এখানে তুমি লাঞ্চ দুপুরের খাবার, ডিনার রাতের খাবার বলতে পারো। ওকে, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খেয়েছি। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খেয়েছি। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার রাতের খাবার খেয়েছি। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে হ্যাভ অথবা হ্যাজ। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জন্য এখানে হ্যাভ ভার্বের 3 নং রূপটা হলো কি হ্যাড, কারণ হ্যাভ এবং হ্যাজের পরে যে ভার্বটা ইউজ করবো সেটা হবে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ। এই বিষয়টা অবশ্যই আমাদের জানতে হবে। শুরুতে সাবজেক্ট, যে খেয়েছে তাকে বলবো, তার সাথে দেখব হ্যাভ হয় নাকি হ্যাজ হয়। তারপর হ্যাভ ভার্বের যে 3 নং রূপটা রয়েছে হ্যাভ হ্যাজ হ্যাড, আমাকে হ্যাড ইউজ করতে হবে। ওকে, তারপর বাকি অংশটুকু বলতে হবে। ক্লিয়ার? এখন পরের বাক্যটি দেখি। এখন যদি বলি যে আমি আমার নাস্তা করেছিলাম, আমি আমার দুপুরের খাবার কি খেয়েছিলাম, আমি আমার রাতের খাবার খেয়েছিলাম, সেই ক্ষেত্রে দুটি হ্যাড ইউজ করতে হবে। এটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স এর সূত্রটা হলো কি লেখা, শুরুতে সাবজেক্ট, তারপর হবে কি হ্যাড, হ্যাডের পরে যে ভার্বটা ইউজ করবো সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে যে ভার্বটা হবে সেটা হবে ভার্বের 3 নং রূপ। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ওকে, আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা কি করেছিলাম। অতীতে, অতীতে যখন দুটি কাজ করা হয় সেই ক্ষেত্রে আগে যে কাজটা হয় সেটা কিন্তু এই নিয়মটা ফলো করে লিখতে হবে। ফার্স্ট পারফেক্ট টেন্স অনুযায়ী কি তোমাকে লিখতে হবে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কি কাজটা করেছি, আমি নাস্তা করেছি, আমি লাঞ্চ করেছি, আমি ডিনার করেছি, সেই ক্ষেত্রে আই হ্যাভ হ্যাড মাই, এখানে তুমি ডিনার লাঞ্চ ইউজ করো। ওকে, আর যখন বলবো অতীতে করেছিলাম সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে যে কোনো সাবজেক্ট এখানে হতে পারে, যেই নাস্তা করেছে যেই নাস্তা খেয়েছে তাকে বলবো। তারপর এখানে হ্যাড হ্যাড। ওকে, কারণ এই হ্যাড হলো কি পারফেক্ট টেন্স। সে যদি তুমি সেন্টেন্স তৈরি করতে চাও পারফেক্ট টেন্স অনুযায়ী শুরুতে হবে সাবজেক্ট, তারপর দিতে হবে কি তোমাকে হ্যাড, তারপর এখানে দিতে হবে যে ভার্বটা তুমি ইউজ করবা সেটা হবে কি ফার্স্ট পার্টিসিপাল 3 নং রূপটা। ওকে, এই জন্য এখানে হয়েছে কি হ্যাড হ্যাড। ওকে, নেক্সট পরের বাক্যটি এখানে হাউ মাচ টাইম ডু ইউ স্টাডি। হাউ মাচ টাইম ডু ইউ স্টাডি, তুমি কতটুকু সময় পড়াশোনা করো, তুমি কতটুকু সময় খেলাধুলা করো, তুমি কতটুকু সময় তোমার বাড়ির কাজ করো, তুমি কতটুকু সময় ঘুমাও। এরকম প্রশ্ন যখন করব শুরুতে বলবো কি হাউ মাচ টাইম ডু ইউ, এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু অথবা ডাজ। যদি বলি সে, কামাল, মিনা, টিনা, তখন তাদের আগে হবে কি ডাজ। এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ওকে, হাউ মাচ টাইম কতটুকু সময়, ডু ইউ স্টাডি তুমি কতটুকু সময় পড়াশোনা করো। যদি জিজ্ঞাসা করি কামাল কতটুকু সময় পড়াশোনা করে, হাউ মাচ টাইম ডাজ কামাল স্টাডি, কামাল কতটুকু সময় পড়াশোনা করে। হাউ মাচ টাইম ডাজ কামাল স্টাডি, কামাল কতটুকু সময় পড়াশোনা করে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। এখানে তুমি স্টাডি এর পরিবর্তে যে কোনো একটি ভার্বে শুধু প্রেজেন্ট রূপ বসিয়ে দাও তাহলেই কিন্তু হবে। হাউ মাচ টাইম ডু ইউ প্লে, তুমি কতটুকু সময় খেলো। হাউ মাচ টাইম ডু ইউ প্লে, তুমি কতটুকু সময় খেলো। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কতটুকু সময় ঘুমাও, হাউ মাচ টাইম ডু ইউ স্লিপ, তুমি কতটুকু সময় ঘুমাও। ওকে,
খুব সহজেই কিন্তু বলতে পারবো ইজিলি। এখানে তুমি যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করা, এখানে যে কোনো একটি সাবজেক্ট হতে পারে, এখানে ডু অথবা ডাস হতে পারে। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট পরের বাক্যটি দেখি। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান, কাজটা করতেই হবে। কাজটা কি? করতেই হবে। যখন বলবো কোনো একটি কাজ করতেই হবে, কোনো একটি কাজ কি করতেই হবে, বল খেলতেই হবে, ভাত খেতেই হবে, বই পড়তেই হবে, এরকম কথা যখন বলবো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাকে সেটা শুরুতে হবে। এখানে হ্যাজ টু বি অথবা হ্যাভ টু বি হতে পারে, সাবজেক্ট অনুযায়ী হতে পারে আগের মতোই হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ টু বি অথবা কি হ্যাভ টু বি। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান, কাজটা করতে হবে। যদি এখানে সিঙ্গেল থাকে তখন হবে কি হ্যাজ টু বি। যদি এখানে প্লোরাল কোনো একটি সাবজেক্টে থাকে, প্লোরাল সংখ্যায় বেশি, তখন হবে কি হ্যাভ টু বি। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এখানে তুমি ডান এর পরিবর্তে যে কোনো ভার্বের যে 3 নং রূপটা রয়েছে, ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে সেটা বলবা, তাহলে হবে এরকম। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান, কাজটা করতেই হবে। এখন যদি বলি ভাত খেতেই হবে, তখন ভাত খাওয়াটা কি কাজ, সেই ক্ষেত্রে এখানে তোমাকে বলতে হবে রাইস। রাইস হ্যাজ টু বি ইটেন। ওকে, ইট, এইট, ইটেন। ইট মানে কি খাওয়া, তার 3 নং রূপটা হলো কি ইটেন। রাইস হ্যাজ টু বি ইটেন, ভাত খেতেই হবে। বল হ্যাজ টু বি প্লেড, বল খেলতেই হবে। বল হ্যাজ টু বি প্লেড, বাড়িটা তৈরি করতেই হবে। দ্য হাউস হ্যাজ টু বি মেড, বাড়িটা তৈরি করতেই হবে। দ্য হাউস হ্যাজ টু বি মেড। এরকমভাবে যে কাজটা করতে হবে তাকে শুরুতে বলবো, তার সাথে দেখব হ্যাজ টু বি হয় নাকি হ্যাভ টু বি হয়। তারপর যে ভার্বটা ইউজ করবে সেটা হবে ভার্বে 3 নং রূপটা, ফার্স্ট পার্টিসিপল, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, পরের বাক্যটি দেখি। আই হ্যাভ নো ওয়ার্ডস। আই হ্যাভ নো ওয়ার্ডস, আমার কোনো কথা নেই, মানে আমার বলার কিছু নেই, আমার বলার মতো কি কিছু নেই। আই হ্যাভ নো ওয়ার্ডস, আমার কোনো কথা নেই বা আমার বলার মতো কিছু নেই। আই হ্যাভ নো মানি, আমার টাকা নেই। আই হ্যাভ নো পাওয়ার, আমার ক্ষমতা নেই। এখানে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে সাবজেক্ট অনুযায়ী। হি হ্যাজ নো, তার নেই। কামাল হ্যাজ নো, কামালের নেই। তারপর যে জিনিসটা নেই সেটা এখানে বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব সহজেই কিন্তু বলতে পারবো, খুব ইজিলি কিন্তু বলতে পারবো। এখানে যে কোনো একটি নাউন কিন্তু এখানে ইউজ করতে পারবো। ওকে, সেই নাউনটা ইউজ করবো কি অবশ্যই প্লোরাল, সংখ্যায় বেশি। ওকে, আই হ্যাভ নো ওয়ার্ডস, আমার কোনো কথা নেই। আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। আই হ্যাভ নো পাওয়ার, আমার ক্ষমতা নেই। এভাবে যদি শিখতে পারি, এই 5টি বাক্য যদি ফলো করতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।